কাবা শরীফ ধ্বংসের পরিকল্পনাকারী হস্তি বাহিনীর এমন কি হয়েছিল সেই সময়, যার পুরো হস্তবাহিনী পুরো তছনছ হয়ে গিয়েছিল। আবেসিনিয়ার বাদশার পক্ষ থেকে ইয়েমানে আবরাহা নামক একজন শাসনকর্তা ছিল। সে দেখল গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায়। বিষয়টি তার মোটেও পছন্দ হলো না। তার ইচ্ছা হলো মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক। এই লক্ষ্যে বাস্তবায়নের জন্য সে ভাবল, কাবা গৃহের অনুকরণে আমাদের এখানে একটি উচ্চ মর্যাদা সম্পূর্ণ গির্জা নির্মাণ করতে হবে। তাতে বিনোদন ও চিত্ত আকর্ষণের সব ধরনের উপকরণ থাকবে। তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ। তাহলে মানুষ মক্কার সাদাসিধে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত হয়ে যাবে, এই কাবার দিকে ছুটে আসবে। এতে মক্কার হজ পূর্ব ও বন্ধ হয়ে যাবে। সে এই উদ্দেশ্যে ইয়েমানের রাজধানী সানআয় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করতে থাকে। কিন্তু এতে কিছু লাভ হলো না তার। মানুষ সেই দিকে আকৃষ্ট হলো না। আরবরা, বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা তখন আবরাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল। চরম উত্তেজিত হয়ে উঠল। একজন তো ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে আসলো। কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়ে দিয়েছিল। এক সময় এই আগুনের একটি বাতাস বয়ে গিয়ে পড়ল ওই ভবনে। আবরাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে ধূলিসাৎ করার শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সৈন্যদল নিয়ে বাস্তবে সে কাবা ঘর ধ্বংস করার জন্য উদ্দেশ্য করে বের হয়ে গেল। পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। তিনি এই সংবাদ জানতে পেরে বললেন, লোক সকল, তোমরা নিজেদেরকে রক্ষা করো, ব্যবস্থা করতে থাকো। কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন। আবরাহার পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয়, কারণ সেদিক থেকে মোকাবেলা করার আর কেউ নেই। আবরাহা তখন মক্কার নিকটবর্তী মুহাসসার উপত্যকার নিকট পৌঁছালো। তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখল। প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল। এই পাখিগুলি সৈন্যদের উপর কঙ্কর বৃষ্টি বর্ষণ করতে লাগলো। আল্লাহর কঙ্কর জাতি সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করলো। যারই গায়ে লাগতো একদিকে থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হয়ে গেল। শরীরের এক আশ্চর্য ধরনের বিষাক্ত উৎপাদন দেখে যেতে লাগলো। তাতে অনেক সৈন্য ঘটনাস্থলে প্রাণ হারায়, আর যারা পলায়ন করে তারা মহা কষ্ট ভোগ করে মৃত্যু মুখে পতিত হয়। এ ঘটনা বিশেষ গায়েবী ইঙ্গিত হলো আল্লাহ তাআলা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন, সে ঘরের সবচেয়ে পবিত্র মুতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজত ও তিনি ঠিক সেইভাবেই করেন। তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্ম নায়কদেরকে কাবা এবং কাবার সত্য সেবকদেরকে মূলত পাঠন করার কখনো সুযোগ দেবেন না। পবিত্র কোরআনের সূরা ফিলের ঘটনার উল্লেখ করা হয়েছে।